ডায়মন্ডকে উদ্ধার করতে পুলিশের সাথে মিলে নতুন প্ল্যান করলো রিধান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রিদান গুন্ডাটাকে ফলো করতে করতে সেই বিল্ডিং এর ছাদে চলে আসে। তারপরে গুন্ডাটাকে দেখে গুন্ডাটাকে গিয়ে এক ঘুষি মারলে গুন্ডাটা সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তারপরে রিদান দেখতে পায় যে গুন্ডাটা অজ্ঞান হয়ে গেছে। তখন বলতে থাকে ওকে ধরে রাখতে হবে, ওর থেকে অনেক ইনফরমেশন পাওয়া যাবে। তারপরে তখনই গুন্ডাটার ফোনে ফোন আসলে রিদান ফোনটা রিসিভ করে। তখন ওই পাশ থেকে ওই দীপ্তর গুন্ডা বলতে থাকে, এই, তোমার একটু পরেই শিফটি শেষ হয়ে যাবে, আমি আরেকজনকে পাঠাচ্ছি, ঠিক আছে? তখন রিদান বলে হুম। তারপর ফোন রেখে দিলে রিদান মনে মনে বলতে থাকে, তার মানে ওরা আরেকজন আসবে, তাই তো? তাহলে ততক্ষণ পর্যন্ত আমাকে এখানে অপেক্ষা করতে হবে। তাহলে জানা যাবে যে ওখানে কে আছে। তারপর দেখা যাবে রিদান ফোন করে পুলিশকে সেই নাম্বারটা দিয়ে দেয় আর বলতে থাকে, ট্রেস করে বলুন তো লোকেশনটা কি। ওইদিকে দেখা যাবে রিদানের জন্য রিদানের মা পুরো পাগল হয়ে যায় আর বারবার করে মেজ বৌদি ফোন করতেও থাকে। কিন্তু রিদান কিছুতেই ফোন ধরে না। তখনই সেজ বৌদি বলতে থাকে, মা, বাবু তো কিছুতেই ফোন ধরছে না। তখনই রিদানের মা বলতে থাকে, সব ওই ডায়মন্ডের জন্য। কোথায় চলে গেল রিদান? আর অরিজিৎ, তুই ওকে রেখে চলে আসলি? তখন অরিজিৎ বলতে থাকে, মা, ও তো আমাকে নিয়ে বেরোবে বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত কেন যে মতটা চেঞ্জ করলো সেটাই তো বুঝতে পারছি না। তখন রিদানের মা বলতে থাকে, আমি জানতাম এরকমই কিছু একটা করবে, আমি জানতাম। সব হয়েছে ওই মেয়েটার জন্য, সব হয়েছে। তারপরে দেখা যাবে সবাই মিলে বলতে থাকে, আচ্ছা, আপনি এবার ডায়মন্ডের দোষ দেওয়াটা একটু বন্ধ করুন না। তারপরে দেখা যাবে রিদানের মা খুব অস্থির হয়ে পড়ে। তখন রিদানের বাবা বলতে থাকে, ওকে একটু ভিতরে নিয়ে যাও তো, ভিতরে নিয়ে যাও। এত অস্থির হলে হবে? রিদান নিশ্চয় কোথাও আছে, চলে আসবে। তখনই এই কথাতেই রিদানের মা বলতে থাকে, আমি অস্থির না হয়ে কি করে থাকবো? আমার ছেলেটা অসুস্থ, কোথা থেকে কোথায় চলে গেল, কোনো ঠিক আছে? ও ঠিক মতো যদি বাড়িটা চিনেও না আসতে পারে। তখনই রিদানের বাবা বলতে থাকে, কিচ্ছু হবে না আমার ছেলের, দেখবে সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। ওইদিকে দেখা যাবে রিদান সেই গুন্ডাটার পোশাকটা পরে নেয়। তারপরেই দেখা যাবে আরেকজন চলে আসলে তখন রিদান সেই পজিশন নিয়ে আবার দাঁড়িয়ে পড়ে। তখনই সে আরেক গুন্ডা এসে বলতে থাকে, নে, তোর শিফট শেষ, তুই চলে যা, এখন আমি এখানে থাকবো। তখনই রিদান হুম বলে সাথে সাথে পিস্তলটা নামিয়ে রেখে সোজা হেঁটে চলে যেতে লাগলেই ওই গুন্ডাটা সন্দেহ হয়। তখন বলতে থাকে, এই দাঁড়া। কিন্তু রিদান কিছুতেই দাঁড়ায় না, সোজা হাঁটতে শুরু করে। তখনই গুন্ডাটা এসে রিদানকে ধরে। তখন রিদান গুন্ডাটার দিকে তাকিয়ে যখনই মুখ থেকে রুমালটা সরিয়ে দেয় তখন গুন্ডাটা দেখে রিদানকে চিনে ফেলে আর বলতে থাকে, রিদান গাঙ্গুলি। তখনই রিদান একটা কাঠ দিয়ে গুন্ডাটাকে জোরে বাড়ি মারে। তখন গুন্ডাটা সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তারপর রিদান তার পকেট থেকেও মোবাইলটা নিয়ে নেয়। ওইদিকে অফিসারকে ফোন করলেই সেই লোকেশনটা জানতে পারে রিদান। তখন বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি লোকেশনটা জানতে পেরেছি, ভালো হয়েছে। তখন অফিসার বলে, স্যার, আপনার কি পুলিশ প্রোটেকশন লাগবে, পুলিশ ফোর্স লাগবে? তখনই রিদান বলতে থাকে, না না, ফোর্স যদি দরকার হয় তখন আমি বলবো। তখন অফিসার বলতে থাকে, না না স্যার, আপনার শরীরটা তো ভালো নয়, আসলে পুলিশ ফোর্স আপনার সাথে থাকলে ভালো হতো। তখন রিদান বলে, ঠিক আছে, আপনারা ফোর্স রেডি রাখুন, আমি যখন লাগবে তখন বলবো। তখন অফিসার বলে, ঠিক আছে স্যার। এ বলে ফোন রাখলেই তখনই রিদান বলতে থাকে, যাই, একবার ডায়মন্ডদের বাড়িতে যাই। তারপর দেখা যাবে ওইদিকে ডায়মন্ডের মা অনেক কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, আমার মেয়েটা কোথায় চলে গেল, কোথায় চলে গেল আমার মেয়েটা? তখনই ডায়মন্ডের দিদি বলতে থাকে, মা, ন্যাকা কান্না কেঁদো না তো, ওর সব ন্যাকামো, ও না সব ইচ্ছে করে করছে। তখনই ডায়মন্ডের মা রেগে যায় আর বলতে থাকে, তুই কি বলতে চাস? তখনই ওর বোন বলতে থাকে, হ্যাঁ তাই তো, না হলে দেখো, কিডন্যাপ হয়ে গেল। কি করে কিডন্যাপ হয়ে গেল? কোথায় গিয়ে লুকিয়ে বসে আছে কে জানে। তখনই ডায়মন্ডের মা ডায়মন্ডের বোনের উপর রেগে যায়। তখনই ডায়মন্ডের বোন বলতে থাকে, ও রিদান বাবু আমাকে বিয়ে করার কথা বলে ডায়মন্ডকে বিয়ে করে নিল। তখনই ডায়মন্ডের মা রেগে যায় আর বলতে থাকে, ছি, তোর মনে এত বিষ ছিল? তখন রিদান সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, ওনাকে আমি ও তখন দেখেই বুঝতে পেরেছিলাম যে উনি ভালো মানুষ নন। তখন ডায়মন্ডের মা রিদানকে দেখে বলতে থাকে, এ কি রিদান বাবা, তুমি যে আবার আসলে, ডায়মন্ডের কোনো খোঁজ পেয়েছো? তখন রিদান বলতে থাকে, আপনারা না কাপড় চোপড় গুলো গুছিয়ে নিন। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তারপর রিদান বলতে থাকে, আসলে তখন আমি আপনাদেরকে বলিনি, তখন আপনাদের দিকে একটা বন্দুক তাক করা ছিল। তখন এই কথাতে ডায়মন্ডের বাবা বলতে থাকে, কি বলছো বাবা, তার মানে আমাদের উপর কেউ নজর রাখছিল? তখনই রিদান বলতে থাকে, হ্যাঁ, আমার মনে হচ্ছে আপনাদেরকে নিশানা করেই ডায়মন্ডকে দিয়ে কোনো খারাপ কাজ করানোর চেষ্টা করছে, যেটা ডায়মন্ড ছাড়া আর কেউ করতে পারবে না। তখন এই কথা শুনে ডায়মন্ডের মা অবাক হয়ে যায়, বলতে থাকে, কি বলছো তুমি, কি কাজ করাতে চাইবে আমার মেয়েকে দিয়ে? তখন রিদান বলতে থাকে, সেটা তো জানি না, তবে মনে হচ্ছে আপনাদেরকে জিম্মি করেই ওরা ডায়মন্ডকে দিয়ে কোনো একটা কাজ করাতে চায়। সেই জন্যই তো আপনাদের দিকে বন্দুক তাক করা ছিল। তাই প্লিজ আপনারা তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো গুছিয়ে নিন।
আপনাদেরকে সেফ জোনে আমি পাঠিয়ে আমি ডায়মন্ডকে উদ্ধার করতে যাব। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, ডায়মন্ডকে আমি উদ্ধার করে আনবই। তারপরে এই বলেই রিদান বলতে থাকে, আপনাদের জন্য বাইরে পুলিশ অপেক্ষা করছে, প্লিজ আপনারা তাড়াতাড়ি করুন, সময় কম। এই বলে রিদান চলে যায়। তখনই ডায়মন্ডের মা বলতে থাকে, কি বলে গেল এগুলো? তখনই ডায়মন্ডের বাবা বলতে থাকে, রিদান বাবা যা বলেছে তাড়াতাড়ি করো, সবাই কাপড় চোপড় গুলো গুছিয়ে নাও। তারপর সবাই কাপড় চোপড় গুছাতে থাকে। ওইদিকে দেখা যাবে রিদানের বাবা ডায়মন্ডের জন্য খুব চিন্তা করতে থাকে। তখনই অফিসারকে বলতে থাকে, আমার ছোট বউ আমাকে আমি একদিন ধরে পাচ্ছি না, আপনি প্লিজ যে করে হোক খোঁজার ব্যবস্থা করুন। দরকার হলে পেপার পত্রিকা সব জায়গায় বৌমার খোঁজ লাগান, আর মিডিয়াতেও তো নিখোঁজ সংবাদ দেওয়া যায়, তাই না? আমরা ব্যবস্থা করছি, আপনি প্লিজ দেখুন, আমার ছোট বৌমাকে একদিন হয়ে গেল আমরা খুঁজে পাচ্ছি না, কেউ কিডন্যাপ করেছে মনে হচ্ছে, প্লিজ আমার ছোট বৌমাকে খুঁজে দিন। তখন ফোনটা রাখলেই রিদানের বাবা বলতে থাকে, আমি যাচ্ছি মেজো বৌমার কাছে, এখনই ইন্টারনেটে ছোট বৌমার জন্য আমি বিজ্ঞপ্তি দেব। তখনই রিদানের মা বলতে থাকে, জানো তো আমার একটা ডাউট হচ্ছে। তখন রিদানের বাবা বলে, কি ডাউট হচ্ছে? তখন রিদানের মা বলতে থাকে, আসলে আমার মনে হচ্ছে কি তোমার ছোট বৌমা ইচ্ছে করে কিডন্যাপ হয়েছে। তখন এই কথাটি রিদানের বাবা চমকে যায়, বলতে থাকে, কি বলছো তুমি এসব? কি বলছো? তখন রিদানের মা বলে, হ্যাঁ দেখো না, ইচ্ছে করে নিজে কিডন্যাপ হয়েছে, তারপরে মুক্তিপণ চাইবে আর আমাদের টাকা দিয়ে লোন শোধ করবে, তারপরে বাপ মায়ের জন্য বাড়ি করে দেবে। যা শুনে রিদানের বাবা রেগে যায় আর বলতে থাকে, তুমি চুপ করবে? তোমার না এইসব কথাগুলো বলে না তুমি আরো নিচে নেমে যাচ্ছ। তখনই পিন্ডা বলতে থাকে, আমি কোনো ভুল কথা বলছি না, তুমি দেখো, কারণ ওনা ইচ্ছে করে লুকিয়ে পড়েছে, ব্যবসা বাণিজ্য তো তেমন ভালো চলছে না, আর কত টাকা লোন কি করে দেবে, সেই জন্যই নাটকটা করছে। তখনই বাড়ির শুধু সবাই চলে আসে আর এসে বলতে থাকে, না তুমি ভুল ভাবছো, ছি ছি ছি, এসব কথাগুলো বলতে পারছো তুমি? তখন সবাই রিতানের মাকে অনেক কথা শোনাতে থাকে। অরিজিৎ বলতে থাকে, ছি মা, আমি না ভাবতেও পারছি না তুমি এরকম ভাবে কথা বলছো। তখন রিতানের মা বলতে থাকে, ও এখন আমার সব দোষ হয়ে গেল তাই না? এখন সব দোষ আমার হয়ে গেল? ওই মেয়েটা সবকিছু করেছে, আমি জানি তো। ওই মেয়েটা ইচ্ছে করে নিজেকে লুকিয়ে রেখেছে। তখন এই কথাতেই রিদানের বাবা বলতে থাকে, বিন্দা তুমি প্লিজ চুপ করো, না হলে তুমি যত এগুলো কথা বলবে না, ছেলে মেয়েদের কাছে তুমি আরো নিচে নেমে যাবে। তখনই রিদানের মা বলতে থাকে, তাহলে হৃদয় কোথায়? আমার হৃদয় কোথায়? ও এখনো কেন আসছে না? তখনই অরিজিৎ বলতে থাকে, মা আসলে রিদান আমাকে মেসেজ করেছিল, তুমি যেসব কথাগুলো বলছো না সেজন্য আর বলাই হয়নি। তখন রিদানের মা বলে, মেসেজ করেছিল মানে কোথায় গেছে রিদান, কি বললো? তখনই অরিজিৎ বলতে থাকে, ও আমাকে মেসেজ দিয়ে বলেছে ওর রাত হবে আসতে। যা শুনে রিদানের মা চমকে যায়। ওইদিকে দেখা যাবে রিদান ডায়মন্ডকে যে জায়গায় রেখেছিল সেই জায়গায় চলে যায়, কিন্তু গিয়ে কোথাও ওদের খবর পায় না। তখন রিদান বলতে থাকে, এটাই তো লোকেশন, কিন্তু কেউ তো নেই। তারপর রিদান দেখতে পায় একটা রুমে দরজা লাগানো, সেই দরজাটা লাথি দিয়ে খুলে ভিতরে গেলে কাউকে দেখতে পায় না। তখন চেয়ারের পাশেই ডায়মন্ডের গলার হারটা খুঁজে পায় রিধান। তখন বলতে থাকে, এটা তো ডায়মন্ডের হার, কিন্তু ডায়মন্ডকে নিশ্চিত এখানেই রেখেছিল, তাহলে তুমি ঠিক জায়গাতেই এসেছি, কিন্তু ওরা কোথায় চলে গেল? তাহলে কি আমার আসার খবর পেয়ে ওরা এখান থেকে সরে গেল? ডায়মন্ডকে কোথায় রেখেছে তাহলে ওরা? কি করে খুঁজে পাবো আমি ডায়মন্ডকে, কি করে খুঁজে পাবো? ওইদিকে দেখা যাবে একটা গাড়িতে ডায়মন্ডকে বন্দুক তাক করে বসে আছে দুজন গুন্ডা, আর ওইদিকে ডায়মন্ড অজ্ঞান হয়ে আছে। তখনই একটা লোক আরেকজনকে ফোনে বলছে, আসলে আমার মনে হচ্ছে সেটা অন্য কেউ ছিল, তাই তো ডায়মন্ডকে আমরা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। আর ডায়মন্ডের বাবা মাও সে বাড়িতে নেই, ওদেরকে সেফ জোনে নেওয়া হয়েছে, নিশ্চয়ই কেউ আছে যারা আমাদের প্ল্যান বুঝে গেছে। তখনই সাথীজন বলতে থাকে, বস কি করে বুঝলেন? তাহলে কি হবে, পুলিশের লোক? তখনই গুন্ডাটা বলতে থাকে, হতেও পারে, কিন্তু ডায়মন্ডকে সেটা জানতে দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে কিন্তু ও কাজটা করবে না, তাই ওকে কাছাকাছি রাখতে হবে। এই তো একদিন পরেই তো বস্ত্র বিতরণ, সেখানেই ডায়মন্ডকে দিয়ে কাজটা করাতে হবে, বুঝতে পেরেছিস? এখন ডায়মন্ডকে অন্য জায়গায় রাখবো। ঠিক তখনই ডায়মন্ডের জ্ঞান চলে আসে আর সে বলতে থাকে, কি আমাকে নিয়ে আপনারা কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন আপনারা? তখনই লোকটা বলতে থাকে, আপনাকে আপনার শ্বশুর বাড়ি খুব কাছে রাখবো ম্যাডাম, খুব কাছে। তখন ডায়মন্ড বলতে থাকে, তাহলে আমার বাবার বাড়ির লোকজন, আমার বাবা মা ভাই সবাই? তখনই ছেলেগুলো বলতে থাকে, সবাই ঠিক আছে, ওরা বন্দুকের কাছেই আছে, আপনি কাজটা করে দিলে ব্যাস। তারপরে ওকে নিয়ে চলে যেতে লাগলে ডায়মন্ড মনে মনে বলতে থাকে, কেন মনে হচ্ছে ওরা খুব ভয় পেয়ে আছে, আমাকে অন্য জায়গায় সরাতে চাইছে? কেন, আমি কি করে জানবো সবটা? ওদের কি পদক্ষেপ, কি কি করে জানবো? ওইদিকে রিদান ডায়মন্ডকে খুঁজতে থাকে। তো বন্ধুরা, এবার কি তাহলে রিদান জানতে পারবে ডায়মন্ড কোথায় আছে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।